स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदीनतारिणं। আমার গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুবাদ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেবের চরণে আন্তরিক প্রণতি নিবেদন করি এবং তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। नमो आचार्य पादाय निताय कृपा पदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध अष्टम अध्याय श्री कुंती स्तुति। श्रोतव्यं मम शास्त्रं हि जशोधर्म जयार्थिना पापोक्षयार्थं लोकेश मोक्षार्थं धर्म बुद्धिना।
শ্রোতব্যম মম শাস্ত্রম হি যশো ধর্ম জয়ার্থিনা পাপ ক্ষয়ার্থম লোকেশ মোক্ষার্থম ধর্ম বুদ্ধিনা। ভাগবত মাহাত্ম্যে এই শ্লোকে বলা হচ্ছে, এই শ্রীমদ্ ভাগবতম পুরাণ আপনি নিয়মিত শ্রবণ করুন। শ্রবণ করার মাত্রই পাপ দূরীভূত হয়। শুধু তাই নয়, আয়ু আরোগ্য পুষ্টি লাভ হয়। যশ ধর্ম জয়ার্থিনা, জয় যশ ধর্ম, তো শ্রীমদ্ ভাগবতম কুন্তি স্তুতি প্রসঙ্গে আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত পৌঁছেছি। আমি এই বিয়াল্লিশ পর্যন্ত স্তুতি চলবে। হয়তো এই সপ্তাহ পুরো, সপ্তাহ শেষে আমি কুন্তি স্তুতির মূল পয়েন্টগুলোর লিস্ট করে পাঠাবো আপনাদের ধরতে সুবিধা হবে। কুন্তি স্তুতির মূল শিক্ষাগুলো কি, প্রত্যেকটি শ্লোক গুরুত্বপূর্ণ। তো গতকালকে পর্যন্ত আমরা শুনেছি কুন্তি দেবী তিনি ভগবান কৃষ্ণকে কৃতজ্ঞতা জানিয়েছেন, প্রণাম জানিয়েছেন। সেই সঙ্গে তিনি তার বংশের উপরে কৃষ্ণের এত কৃপা, বিশেষ করে বসুদেব এবং তার ভাতৃবধূ দেবকীকে কৃপা করেছেন। এবং সেই সঙ্গে তিনি প্রসঙ্গ তুলে ধরেছেন যে দেবকীর থেকেও তুমি আমাকে বেশি কৃপা করেছ। দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছ, কিন্তু দেবকীর আগের 6 সন্তান মারা গেছে, কিন্তু আমার একটাও সন্তান মারা যায়নি। কত কত বিপদ কালকে গুনেছেন, কত কত বিপদ, যে বিষ, মহা অগ্নি, নরখাদক, অসৎসভা এবং সেই ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠ থেকেও তুমি আমার সন্তানদেরকে রক্ষা করেছ। এ আমার প্রতি তোমার বিশেষ কৃপা। যে কোনো বিপদে তুমি সব সময় আমার সঙ্গে থেকেছ। তাই হে কৃষ্ণ, বিপদ সন্ততা সসত্তত্র, বিপদ সন্ততা সৎসৎ, তুমি এই বিপদ তুমি সৎসৎ নিত্য করে দাও, যেন আমি সব সময় বিপদের মধ্যে থাকি। তত্র তত্র জগৎগুরু, হে জগৎগুরু কৃষ্ণ, হে জগৎ স্বামী, তুমি আমার বিপদে যা লিস্ট আমি গুনলাম, তুমি এই বিপদ আমার একদম নিত্য করে দাও। ভবত দর্শনম যৎসাৎ, বলছে কুন্তি পিসিমা, তোমার এই বিপদ নিয়ে কি লাভ না? ভবত দর্শনম যৎসাৎ, বিপদের সময় তোমাকে ডাকবো আর তুমি এসে উপস্থিত হবে। তোমাকে দর্শন করার সাথে সাথে অপুনর্ভব দর্শনম, আর আমাদের পুনর্জন্ম হবে না। ভগবানকে দর্শন করার ফল। সেজন্য মন্দিরে ভগবানকে শৃঙ্গার করা হয় সুন্দর করে, ভগবানকে দর্শন করুন। মন্দিরে আসবেন,
ভগবানকে দর্শন। এখন তো লকডাউন, সবাই যে যার আমরা মন্দিরে আটকে গেছি, গৃহ মন্দিরে। তো এখন মন্দিরে, আমাদের মায়াপুর মন্দিরে সব কিছু খুলে গেছে, গেস্ট হাউস, প্রসাদের ব্যবস্থা, দোকানদানি সব খুলে গেছে। তো আসুন ভগবানকে দর্শন করে যান। অপুনর্ভব দর্শন। কুন্তী মাতা এই দৃষ্টান্ত স্থাপন করছেন। ভগবানকে দর্শন, ভগবানকে পরিক্রমা, ভগবানকে স্তুতি, ভগবানকে প্রণাম, মন্দিরে দাঁড়িয়ে ভগবানের সামনে ভগবানের কীর্তন শোনা, এই অপুনর্ভব দর্শন। আর পুনর্জন্ম হবে না। শ্রী ভক্তের সমেত সিন্ধু গ্রন্থে বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে। কেউ যদি ভগবানের চরণ যুগল ভালো করে দর্শন করে, ভগবানের চরণ যুগলে বিভিন্ন রকমের চিহ্ন আছে, পবিত্র এবং সমস্ত মাঙ্গলিক চিহ্ন, যেগুলো এক একটা চিহ্নের এক একটা অর্থ রয়েছে। বজ্র, অঙ্কুশ, ধ্বজা। বজ্র, অঙ্কুশ। বজ্র মানে হচ্ছে আমার শরীরে যে পাহাড়ের মতো, পর্বতের মতো পাপ রাশি রয়েছে। বজ্রপাত যেরকম পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ভগবানের চরণ দর্শন করার মাধ্যমে হৃদয়ের সমস্ত পাপ রাশি তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায়। ভগবানের মুখমণ্ডল, বিশেষ করে তার প্রফুল্লিত মুখমণ্ডল, চোখের উপর যে ভ্রু, কেউ যদি ভগবানের এই মুখমণ্ডল, বিশেষ করে যে চোখের উপরে ভ্রু ভালো করে দর্শন করে, তার ভিতরে সমস্ত কাম বাসনা থেকে সে মুক্ত হয়ে যাবে। অনেক কিছু ভগবানকে দর্শন। তো অপুনর্ভব দর্শন। তোমাকে যতবার দর্শন করব, যতবার দর্শন করব, যতবার দর্শন করব, অপুনর্ভব দর্শন। আর আমাদের দর্শন হবে, আমাদের এই অপুনর্ভব, এই জন্ম মৃত্যুর চক্রে আর আমাদের বিচরণ করতে হবে না। তো কুন্তী দেবী বলছেন 7 অপুনর্ভব দর্শন। তা বিপদ দাও। আর বিপদে পড়লে আমরা মন্দিরে যাওয়ার কথা চিন্তা করি। যখন বিপদ কেটে যায় তখন মন্দির যাওয়ার কথা ভুলে যাই, আর সব ঠিকঠাক চলছে এখন। তাই বলছিলাম, তুলসীদাস বলছেন, দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই। দুঃখ পড়লে মানুষ ভগবানের কাছে দৌড়ায়, সুখ সে ভজে কই। সুখ এসে গেলে ভগবানকে ভুলে যায়। अगर सुख से भजे तो दुख कहाँ से होई। यदि सुखे दुखे सब समय भगवान के डाकते पारो, यदि सुखेर समय भगवान के मने रखते पारो, दुख कहाँ से हुई, दुख कोथा থেকে আসবে। তাই কুন্তী দেবী বলছেন, আমার ঐশ্বর্য চাই না, বিপদ মুক্ত জীবন চাই না, আমার জীবনটা বিপদে ভরে দাও। এই ভাগবতের একটা মহান শিক্ষা। আমরা এই পর্যায়ে না উঠলে জিনিসটা ধরতে পারবো না। আরে কি শিখাচ্ছেন মহারাজ? বিপদ আনতে শেখাচ্ছেন? অবশ্যই। বিপদ না হলে বিপদ তারণ মধুসূদন আসবেন কি করে?
বিপদ তারণ মধুসূদন তখন আসবে যদি বিপদ থাকে। তাই এটা অবশ্য ঠিকই, ভগবান আপনার যোগ্যতা দেখে বিপদ দেবেন, সব বিপদ দেবেন না। কতটুকু বিপদ আপনি ট্যাকেল করতে পারবেন ততটুকু বিপদ দেবেন। তবে বিপদের সময় ভেঙে না পড়ে আমরা ভগবানের শরণাপন্ন হই। আর যদি ঐশ্বর্য মধ্যে মত্ত হয়ে যায়, পরের শ্লোকে দেখেন, যদি বিপদমুক্ত জীবন, আমার জীবন যদি প্রচুর ঐশ্বর্যে ভরে যায়, তখন কি হবে? জন্মা ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধমান মদ পুমান নৈবার আহর্তে অভিধাতুম বৈ তাম অকিঞ্চন গোচরম। জন্মা ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধমান মদ পুমান নৈবার আহার্তে অভিধাতুং বৈ তাম অকিঞ্চন গোচরম। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসী মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে তুমি তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চশিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। খুব সুন্দর কথা কুন্তী মাতা বলছেন। কারা তোমাকে দর্শন করতে পারে? কারা? না তাম অকিঞ্চন গোচর, যার কিছুই নেই। যার কিছুই নেই সে ভগবানকে লাভ করতে পারবে। অর্থাৎ ভগবানকে লাভ করতে গেলে সব ছাড়তে হবে। বিশেষ করে এই জগতে চারটা জিনিস ভক্তির বিরোধী: জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রেবী। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রেবী বলছে কার যদি, কুন্তী মাতা বলছেন, কুন্তী মাতা বললেন আমাকে সবসময় বিপদের মধ্যে রাখো, আর যদি আমি সুখের ভিতরে থাকি, সুখে খেলে ভূতে কিলায় বলে, সুখে বিশেষ করে সুখের চারটি উৎস: জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীভি। আমার উচ্চকুলে জন্ম, যদি জন্ম উচ্চকুলে হয়, গর্ব অহংকার বাজারে দেখা যায়। আপনি একটু গীতা পড়ুন, হরিনাম করুন, কি বলছো তুমি? জানো আমি ব্রাহ্মণ, আমাকে জ্ঞান দাও। বাস, উচ্চকুলে জন্ম, ভক্তির বাধক। ঐশ্বর্য, খুব ধনী, এটাও অহংকারের পতন। কিন্তু এটাও অহংকার। আপনি একটু ভগবানের নাম করুন, আমার কি অভাব হয়েছে, আমি তো ভালোই আছি, করতে চায় না। আর শ্রুত, শ্রুত মানে বিদ্যা। যদি একটু আধটু জাগতিক জ্ঞান হয়ে যায়, আমার এইসব গীতা, ভাগবত, হরিনাম, এই সময় আমি অনেক কিছু করব, অনেক কিছু। বিদ্যার অহংকার।
ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জড় বিদ্যা সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। এই জড় বিদ্যা যার বেশি, ভজনে তত বাধা বেশি। জড় বিদ্যা সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহ জনমিয়া অনিত্য সংসারে, জীবকে করয়ে গাধা। গাধার মতো খাটছে লোকে, বড় বড় কোম্পানিতে প্রচুর পরিশ্রম করছে লোকে, টাকা দিচ্ছে প্রচুর, প্রচুর খাটছে। তাই জাগতিক বিদ্যাটাও একটা বন্ধনের মূল কারণ। আর লাস্ট হচ্ছে শ্রী। শ্রী মানে দেখতে সুন্দর, সুন্দরী। যদি সুন্দর সুন্দরী হই, সুন্দর হলে অনেক লোক তার পিছনে দৌড়াবে, বিশেষ করে ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। সে আবার কেন ভগবানের কাছে দৌড়াবে? সে 15 অধ্যায় পড়ার সময় বলেছিলাম না, যে একটা লোক মাঠে হাল চাষ দিচ্ছিল, হাল চাষ নাঙ্গল করছিল। তো ওই জমির আল দিয়ে, রাস্তা দিয়ে একটা সুন্দরী যাচ্ছিল। সুন্দরী দাঁড়িয়ে অফার দিয়েছেন, এই কৃষক, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কৃষক এত সুন্দরী থেকে হক্কা বক্কা হয়ে গেছেন, বাপরে এত সুন্দরী। ওর নাঙ্গল ছেড়ে দিয়ে হাতটা ধরেছে, সত্যি তো তুমি আমাকে বিয়ে করবে তো? দেখো, কথা দাও। হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করব। বলে চালে চলো, তাড়াতাড়ি ব্রাহ্মণের কাছে বিয়ের লগ্নটা ঠিক করে নিই। তো ব্রাহ্মণের কাছে গেছেন। ব্রাহ্মণ তো সুন্দরীকে দেখে সেও অভিভূত হয়ে গেছে, বেচারি এত সুন্দরী মেয়ে, আমি ব্রাহ্মণ, সুন্দর কুলের গৌরব, তা আমি বিয়ে করব। এ কৃষককে তুমি কেন বিয়ে করবে? হ্যাঁ, তুমি এর যোগ্য? ব্রাহ্মণ তো একদম উঠে লেগেছে যে আমি বিয়ে করব। কৃষক তো একদম রেগে বোম, ক্রোধান্বিত হয়ে বলছে, এটা কি করে হয়? আমি এসছি তোমার কাছে বিয়ের লগ্ন ঠিক করতে, আরে তুমি চলো বিচার চাই। তো রাজার কাছে গেছে বিচার। রাজা দেখে তো হক্কা বকারি, না আমি বিয়ে করব, তোমরা দুজন কেউ এর যোগ্য না, আমি রাজা, একে মহারানী বানাবো। হ্যাঁ, কি গো, তুমি এই কৃষককে বিয়ে করবে? ও তখন, মেয়েটা তখন হাসছে। তো রাজা বলছে, বলো তুমি কাকে বিয়ে করতে চাও? বলছে, তোমরা 3 জন প্রতিযোগী, আমি একা, তাহলে একটা শর্ত করা হোক। কি শর্ত? বলছে, আমি দৌড়াবো, এবার আমার পিছনে দৌড়ে যে ধরতে পারবে আমাকে, তাকে আমি বিয়ে করবো। বলছে ঠিক আছে। এবারে সেই সুন্দরী দৌড়াতে শুরু করলো, তার পিছনে এক মেয়ের পিছনে 3টা প্রতিযোগী দৌড়াচ্ছেন, যে ধরতে পারবে। লোকে দৌড়াচ্ছে এরকম রাস্তায়, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কৃষক ভাই প্রথমে হোঁচট খেয়ে পড়ে মারা গেল। এবারে 2 জন প্রতিযোগী, একজন চলে গেল। কিছু দূর গিয়ে ব্রাহ্মণও হাঁপাতে হাঁপাতে হার্ট ফেল। তাহলে এখন তার প্রতিযোগী নেই, একা। তখন রাজা বলছে, এই সুন্দরী, এখন তো কেউ নেই, আমি, তা আমাকে বিয়ে করা। বলছে, না, আমার শর্ত তো পূরণ হয়নি। তখন রাজা বলছে, আচ্ছা তুমি কে বলো তো আসলে? তখন সুন্দরী হেসে বলছেন, মহারাজ, আমি হচ্ছি দুনিয়া, আমার পিছনে যে ছুটবে এইরকম সব হোঁচট খেয়ে মরবে, হার্ট ফেল করবে, কিছুই পাবে না। সুন্দরী, সবাই দৌড়াচ্ছে,
সুন্দর ছেলে চাই, সুন্দরী মেয়ে চাই, ব্যাস। কে ভগবানের পিছনে দৌড়াচ্ছে? তাদের পিছনে সবাই দৌড়াচ্ছে। তাই এখানে বলছেন নৈবার অহরতি অবিধাত, এই চারটার গর্বে গর্বিত হয়ে সে ভগবানকে পূজা করতে পারবে না, ভগবানকে দর্শন করতে পারবে না। মন্দিরে কেন যাবে? ওর পিছনে সবাই দৌড়াচ্ছে, ও কেন ভগবানের পিছনে দৌড়াবে? তাই ভগবানকে দর্শন করতে পারবে, ভগবানকে ভজন করতে পারবে। কুন্তী দেবী ভগবানকে ভজন করার যোগ্যতা প্রতিষ্ঠিত করছেন কি? অকিঞ্চন গোচর, যার কিছুই নেই। যার কিছুই নেই, যারা প্রভুপাদকে, প্রভুপাদ ছিলেন বর্ধিষ্ণু বৈষ্ণব পরিবার এবং ব্যবসায়ী ঘরের ছেলে। তার বাবার কলকাতায় মহাত্মা গান্ধী রোডে বড় কাপড়ের ব্যবসা ছিল ব্রিটিশ আমলে। তো সেই প্রভুপাদকে যখন তার বয়স হলো, তার ব্যবসা সমস্ত নিজের লোকেরাই ব্যবসা চুরি করে নিল। ঘর থেকে স্ত্রী তাকে প্রত্যাখ্যান করলেন। নিঃস্ব হয়ে বৃন্দাবনে বসলেন, ভজন করলেন। বৃন্দাবনে তার দীক্ষা গুরুদেব স্বপ্নে এসে বললেন, আমি তো তোমাকে গ্রহণ করেছি, দীক্ষা দিয়েছি, ঘর থেকে বের করেছি বিদেশে গিয়ে প্রচারের জন্য। ষড়গোস্বামীরাও দর্শন দিয়ে স্বপ্নে থেকে আশীর্বাদ করলেন, গুরু বাক্য পালন করে তুমি বিদেশে যাও, প্রচার করো। একদম ঘর থেকে নিঃস্ব হয়ে কেড়ে তবে পাঠিয়েছেন, কৃষ্ণ গ্রহণ করেছেন। তাম অকিঞ্চন গোচর। আমরা হয়তো বুঝবো, বাপরে এইরকম ভজন দরকার নেই, দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, দোকান চুরি হয়ে গেল, ঘরে ঝগড়া করে স্ত্রী বের করে দিল ঘর থেকে, তাম অকিঞ্চন গোচর। শ্লোকে আরেকবার দেখেন, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধমান মদপ, এই চারটার অহংকারে গর্বিত হয়ে মানুষ নৈব অর্হতি অভিধাত, নৈব ভগবানকে দর্শন করতে পারে না, ভগবানের সামনে যেতে পারে না, ভগবানের মন্দিরে যাওয়ার তার সৌভাগ্য হয় না। নৈব অর্হতি অবিধাতুং বই। তা কারা ভগবানকে দর্শন করতে পারবে? তাম, তাকে দর্শন করতে পারবে কে? কে? অকিঞ্চন গোচর, অকিঞ্চন, যার কিছুই নেই, অকিঞ্চন। আমাদের কি বলে বাংলা একটা ছড়া বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। সবাই থাকলে আর ভগবানকে কি দরকার? আমরা তো নিজেকে সুরক্ষিত করার জন্য কত প্রকার ঘর বানিয়েছি, ঘরের চারিদিকে দেওয়াল দিয়েছি, তার চারিদিকে প্রশাসনের দেওয়াল দিয়েছি, তার চারিদিকে দিয়েছি LICর দেওয়াল। আমি তো মরবই না, আমার মরার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তাম অকিঞ্চন। একটা জায়গায় এক সাধু গাছের গোড়ায় বসে হরি নাম করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, কান্না করে করে জপ করতেন আকুল ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর পাশে আরেকটা লোক, এই ধনমদে গর্বিত লোক, 6 তলা বাড়ি তুলেছেন, খুব সুন্দর চাকচিক্য, একদম এ ক্লাস কোয়ালিটি, সমস্ত কিছু কোয়ালিটি জিনিস ব্যবহার করে।
তখন বাড়ি তো বানিয়েছে, সাধু তো সাধুর মতো ভজন করে, চিন্তা করলো আমি সাধুকে দেখাবো তুমি ভগবানকে ডেকে গাছের গোড়ায়, আমি ভগবানকে ভজনা করি না, ভগবানকে ডাকি না, আমার বাড়ি দেখো কত বড় বাড়ি। তো কপটতা করে গিয়ে বলছেন, সাধু বাবা আমাদের প্রণাম স্বীকার করুন। স্বামী স্ত্রী গিয়েছেন দুজন, প্রণাম স্বীকার করুন, আমাদের একটা ছোট্ট বাসনা নিয়ে আমরা এসেছি। বলছে বলুন কি বাসনা? বলছে আপনি যদি একটু আমার গৃহে চরণ ধুলি দেন আমি কৃতার্থ হই। বলছে ঠিক আছে। তো বাড়ি গেছেন, বাড়ি ঘোরাচ্ছেন, আসুন আমার একটু বেডরুমে আসুন, এইটা আমার বেডরুম, পাশের রুম আমার ডাইনিং রুম, আমার মিটিং রুম, আমার রিডিং রুম, এটা কিচেন, সবাইকে এটা ঘর দেখাচ্ছে। সাধু বাবা শুধু পিছনে ঘুরছেন, হ্যাঁ না কিছুই বলছেন। তো মাঝে মাঝে আপনি কিছু বলছেন না যে? হ্যাঁ। ঘুরে ঘুরে লাস্ট যেই ঘর থেকে চালু হয়েছিল বেডিং রুম, সেই ঘরে বলছেন তো আপনি কিছু বলুন ভালো মন্দ। বলে কি আর বলবো, মোটামুটি ঠিক আছে, এই ঘরে অনেক খুঁত আছে। খুঁত আছে? সে কি? আপনি বাড়ি ঘরের ব্যাপার জানেন? আপনি তো গাছের গোড়ায় থাকেন, বাড়ি টাড়ি সম্বন্ধে আপনি কি জানেন? খুঁত আছে? কি খুঁত আছে এখানে? এখানে সমস্ত কিছু এ ক্লাস, 1 নম্বর কোয়ালিটির জিনিস আমি ব্যবহার করেছি। 1 নম্বর রড, KSRM, BSRM রড এবং সেরা কোম্পানির বেসিন, হ্যাঁ প্যান, সবকিছু। আর এই সমস্ত যে ফার্নিচার আমি একদম আফ্রিকা থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, আফ্রিকার জঙ্গল থেকে, একদম সবকিছু একলা, সেরা ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি, কোয়ালিটি রাজমিস্ত্রি, এবং সমস্ত রড, সিমেন্ট সবকিছু একদম পাক্কা, কোনো খুঁত থাকতে পারে না। তো সাধু বলেন হ্যাঁ ঠিক আছে, সেটা আপনার বিচারে, আমি দেখছি কিছু খুঁত আছে, আমি যেটা দেখেছি সেটা আপনার বললাম। ব্যাপারটা কি, লোকে বাড়ি বানিয়ে সন্তুষ্ট হয় না, বাড়ি বানানোর পরে একটা গৃহপ্রবেশ অনুষ্ঠান করে, সমস্ত আত্মীয় স্বজনরা আসবে, আর আমার বাড়ির যে এত সুন্দর কারুকার্য দেখে হ্যাঁ তারা জ্বলবে, তখন আমার আনন্দ। আর তারাও, আত্মীয় স্বজনরাও জানে কিভাবে ফুলাতে হয়। বাবা তোমার যে পর্দাগুলো লাগিয়েছ না দারুণ হয়েছে, কিন্তু বলছে চায়না থেকে নিয়ে এসছি অর্ডার দিয়ে। বলবেন একটা, ও আরেকটা উত্তর দিয়ে ফুলবে, আমি চায়না থেকে, জানো না সত্যি তোমার চয়েস আছে, জানো আমার এটা আনতে কত খরচা হয়েছে, 1 মাস আগে অর্ডার দিয়ে সব নকশা করে ডিজাইন করে পাঠিয়েছি, তারা এইসব করেছে। বাস, তোমার বেসিনগুলো কত সুন্দর, জানো এই বেসিনগুলো আমি কোথা থেকে এনেছি? হ্যাঁ আমি বোম্বে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, এখান থেকে, এখানকার জিনিস, এখানকার একটা জিনিস আমি ইউজ করিনি, এসব জিনিস এখানে পাওয়া যায় না। মার্বেল সাক্ষাৎ জয়পুর থেকে আমি গিয়ে একদম মার্বেলের চাই, সেখান থেকে গিয়ে আমি চয়েস করে নিই। আত্মীয় স্বজন বলবে আর ফুলতে থাকবে, ফুলতে থাকবে, ফুলতে থাকবে। তো যত বলবে তত ফুলবে। কেন ফুলবে না? ও চায় বাড়ির মালিক, তাহলে ভালো মন্দ খাওয়াবে, খাতির করবে, ডাকবে বাড়ি। আর যদি উল্টে কিছু বলে দেখ তোমার কোনো চয়েস নাই, এত সুন্দর করে আমি বাড়িটা বানালাম, হ্যাঁ কোনো চয়েস নেই, সেজন্য এই জগতে কেউ কাউকে কমায় না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভালো আছে,
তো সাধুর তো এরকম কোনো পলিসি নেই যে ওকে ফুলাবো, ওর কাছ থেকে কিছু পাবো। কারণ জগতে প্রত্যেক লোক একে অপরে চাওয়া পাওয়া আছে। হ্যাঁ, আমি যদি একটু ফুলিয়ে দিতে পারি, আমি অনেক কিছু আদায় করতে পারবো। আর যদি ডাউন করে দিই তাহলে হবে না। তো সাধুর তো এরকম কোনো বিজনেস নেই। সাধু বলছে না, আমি দেখছি, আপনার বিচারে হতে পারে, কিন্তু আমি দেখছি একটা খুঁত আছে। আর ভদ্রলোক খুব লেগে গেছে, ভাই কি খুঁত আছে বলুন বলুন। বলছেন আপনার বাড়িঘর খুব সুন্দর হয়েছে, এই বেডরুমে দাঁড়িয়ে আলোচনা আছে, কিন্তু এই দরজাটা না রাখলেই পারতেন। বলছে কেন? ঘরে ঘর আছে, দরজা থাকবে না তো ঢুকবো কি করে? বলছে না, সেটা ঠিকই, আপনি তো ঘরটা বানিয়েছেন সব সময় থাকার জন্য। আপনি ঘর বানিয়েছেন এত সুন্দর কিছুর জন্য, এই ঘরেই আপনি থাকবেন। কিন্তু যখন মৃত্যু হবে, এই দরজা থেকে তো বের করে নিয়ে যাবে। দরজাটা না থাকলে আপনাকে বের করানো যেত না। কে বের করবে আপনাকে? তো দরজাটা না রাখলেই পারত। সাধু কথা বলছে অন্য জগৎ থেকে, আর এ তো সেজন্য বলছে ঐশ্বর্য মত্ত হয়ে সে সাধুকেও সম্মান দিতে জানে না। আর এখনকার দিনে তো সাধু মহাত্মারা কারো বাড়িতে যাওয়ার কোনো রাস্তাই নেই। কেন? একদম গেটে কুকুর রাখা আছে। আমরা বাড়িতে সবাই কুকুররা আছি, দয়া করে আসবেন না। সে তার প্রভুপাদ বলেছেন, ভগবানকে সম্মান করো, ভগবানকে পূজা করো, আর নাহলে ভগবান কথাটা হচ্ছে গড, গডকে উল্টে দিয়ে ডগ। এক ভগবানকে সেবা করতে হবে, নাহলে ডগকে সেবা করতে হবে। তো বেটার ভগবানের সেবা করো, ডগের সেবা কেন করবে? তাই বলছেন এই চারজন ব্যক্তি, ধন, ঐশ্বর্য, বিদ্যার অহংকার আর শ্রী, এই চার ধরনের লোক তোমার সামনে আসতেই পারবে না, তোমার থেকে অনেক দূরে থেকে যাবে। কেননা তোমার তো ধন সম্পদের কিছু দরকার নাই। তুমি হচ্ছে কি, নম অকিঞ্চন বিত্তায় নির্বিত্য গুণবিত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। নম অকিঞ্চন বিত্তায় নির্বিত্ত গুণবিত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। কেবল নমস্কার করে তোমাকে। জড় বিষয়ে যারা নিঃস্ব, তুমি সেই অকিঞ্চনের সম্পদ, তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত, তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত। তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানে সমর্থ। আমি তোমাকে সশ্রদ্ধা প্রণতি নিবেদন। পরপর তিনখানা শ্লোক, 25, 26, 27। 26-এ তো বলেছেন বিস্তার, আবার 27-কে জুড়েছেন। তোমাকে ধর্ম ঐশ্বর্য শ্রুতশ্রী ব্যক্তিরা দর্শন করতে পারবে না। কেন না? তুমি হচ্ছে অকিঞ্চনের বৃদ্ধি। যারা অকিঞ্চন তাদেরই সম্পদ তুমি। যারা অকিঞ্চন তাদের সম্পদ তুমি, তাদের সম্পদ, তাদের কাছে তুমি থাকো। কুন্তী এর আগের শ্লোকেও বলেছেন যে তুমি দেবকী থেকে আমাকে বেশি কৃপা করেছ। কেন না? দেবকীর সাথে তার স্বামী বা পতি ছিল, কিন্তু আমি তো স্বামী হারা, অসহায়। তুমি ছিলে আমার জগৎ স্বামী, জগৎ। তাই অকিঞ্চন তার মানে এই নয় যে আপনার ঘরে ধন সম্পদ যা আছে সব বিলি করে দিয়ে ভিখারি হয়ে যাবেন। না, আপনি নিজেকে তৈরি করুন, এই সম্পদ আমার নয়,
এই বাড়ি আমার নয়, এই ছেলে মেয়ে আমার নয়, এই স্ত্রী বা স্বামী আমার নয়, সবই ভগবানের সম্পদ। ভগবান আমাকে দিয়েছেন তাদের উপভোগ করতে, তাদের ব্যবহার করতে। ভগবান যতদিন চাইবেন তারা আমার সঙ্গে ততদিন থাকবে বা আমি তার সঙ্গে ততদিন থাকব। যখনই অর্ডার হবে কে আগে কে পরে যাবে ঠিক নেই। ততটাই যদি নিজেকে তৈরি করে থাকি, ভগবানের সম্পদ, ভগবান তার ইচ্ছা মতো, যেরকম প্রভুপাদ বলেছেন, মাকড়সার জাল, ইচ্ছা মতো জাল বিস্তার করে ইচ্ছার মতো জাল গুটিয়ে নেয়। মাকড়সার সে ক্ষমতা আছে। ভগবানও তাই, তিনি সংসার বিস্তার করেছেন, সংসারকে আবার তার শরীরে গুটিয়ে নেয়। নম অকিঞ্চন বিত্তায় নির্গুণ গুণবিত্তায়। আর তুমি সমস্ত গুণের ঊর্ধ্বে, তুমি আত্মারাম, তুমি শান্তি, তুমি মুক্তিদানে সমর্থ। কৈবল্য পতয়ে নম, অকিঞ্চনকে তুমি মুক্তি দাও। তাই নম অকিঞ্চন বিত্তায়, মনকে সেইভাবে শিক্ষা দিতে হবে। মহাপ্রভু এই শিক্ষাই দিতে এসেছিলেন জগতে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমে কং পরম পুরুষ। চৈতন্য মহাপ্রভু সেই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। তিনি শিক্ষা দিয়েছেন। তিনি ছিলেন নিমাই পণ্ডিত, উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম। সব কিছু পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করে প্রচার করেছেন। যেরকম এখানে এই দুটো শ্লোকের তাৎপর্য খুব ভালো করে পড়বেন। 26 নম্বর শ্লোকের তাৎপর্য দেখুন। জড়জাগতিক উন্নতির অর্থই হলো কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ, প্রচুর ধনসম্পদ লাভ, উচ্চ শিক্ষা অর্জন, আকর্ষণীয় দৈহিক সৌন্দর্য লাভ। এই সমস্ত পার্থিব সম্পদ লাভ করার জন্য প্রতিটি জড়বাদী মানুষ উন্মত্ত প্রায়, এবং একেই বলে জড়জাগতিক সভ্যতার প্রগতি। কিন্তু এই সমস্ত পার্থিব সম্পদ লাভ করার ফলে মানুষ বৃথাই গর্বস্ফীত হয়ে ওঠে, অস্থায়ী সেই ধনমদে মত্ত হয়ে ওঠে। এই সমস্ত গর্বস্ফীত জড়বাদী মানুষেরা ঐকান্তিকভাবে হে গোবিন্দ, হে কৃষ্ণ বলে তার পবিত্র নাম উচ্চারণ করতে অসমর্থ হয়। উচ্চারণ এই 27 শ্লোকে পড়বেন। সনাতন গোস্বামীর কথা তুলে ধরেছেন যে কিভাবে একজন অকিঞ্চন হতে পারে। আপনি কিভাবে এই ধন সম্পদ, আত্মীয় স্বজন, গৃহ সংসার ত্যাগ করতে পারবেন, কিভাবে? ভাগবত গীতায় বলছেন, রসবর্জম রসোপস্য পরম দুষ্টা নিবর্ততে। যদি কেউ উচ্চতর স্বাদ লাভ করে, উচ্চতর স্বাদ, যদি আপনি রসমলাই খান, আপনার সামনে চিনি আনা হয়েছে, রসগোল্লা আনা হয়েছে, আপনি কি আর চিনি খাবেন নাকি? বলুন, আপনি মিষ্টি খেতে অভ্যস্ত, কোনটা খাবেন? সনাতন গোস্বামীর দৃষ্টান্ত দিয়েছেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী হোসেন সাহেব, রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। এই মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য লোকে কিভাবে আকুপাকু করছে দেখেন। এই সামনে ভোট আসছে 2021 সালে, দেখবেন। আর সেই মন্ত্রিত্ব পদ ছেড়েই দিলেন। কিসের জন্য? মহাপ্রভুর কৃপা লাভ করেছেন, হরির নামের সাথ তাকে ট্রেনে খিঁচে এনেছে। সনাতন গোস্বামী এই জগতেতে লোকে মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য জেল খাটছে, এমএলএ, এমপি, কত জেল খাটছে।
এমএলএ পদ পাওয়ার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য। আর সনাতন গোস্বামী মন্ত্রিত্ব পদ ছাড়ার জন্য জেল খেটেছে। চাকরি থেকে রিজাইন দেবেন, তার রাজা হোসেন শাহ রাজ্য জয় করতে যাচ্ছেন, তাকে বলেছে তুমি চলো আমার সঙ্গে, বলছে না আমি আপনার চাকরি করতে চাই না। আরে বলো কি, একে জেলে পুরে দাও, জেলে রাখো, আমি এসে বিচার করব। মন্ত্রিত্ব পদ ছাড়ার জন্য জেল খেটেছে। তারপরে জেলে থেকে রাজা যখন চলে গেল রাজ্য জয় করতে, জেলের যে গেট কিপার ছিল, কেয়ারটেকার ছিল, তাকে মোটামুটি বুঝিয়ে সুঝিয়ে ঘুষ টুস দিয়ে বাস জেল মুক্ত হয়ে দূর দেশে পালিয়ে গেলেন। কেন? সনাতন গোস্বামী খুব ভালো লোক ছিলেন, সবার সেবা করতেন, তো সিকিউরিটিটা মোটামুটি জানতেন। আর কোথায় সে মন্ত্রিত্ব পদ? শাস্ত্রে বলা আছে কলিযুগের তার সাক্ষী শ্রীদবির খাস, রাজপথ ছাড়ি যার অরণ্যে বিলাস। সেই রাজপথ, রাজপ্রাসাদ, রাজসুখ পরিত্যাগ করে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী বৃন্দাবনে বৃক্ষমূলে এক এক দিন এক এক বৃক্ষমূলে বাস করতেন। এই হচ্ছে ভগবত ভক্তির আনন্দ, উচ্চতর সার। সেজন্য বলছেন সনাতন গোস্বামীর দৃষ্টান্ত, সনাতন গোস্বামীর সেই পরশমণির দৃষ্টান্ত খুব সুন্দর তাৎপর্য। আপনারা পড়বেন, প্রভুপাদ জিনিসটাকে বোঝানোর জন্য কত সুন্দর দৃষ্টান্ত এবং একদম সুন্দর সিস্টেমেটিক বর্ণনা করেছেন। পড়বেন, আমি পড়ে এসেছি। মন্যেতাম কালম মিশানম অনাদি নিধনং বিভো সমম চরন্তম সর্বত্র ভূতানাম জন্মিথ কলি। মন্যেতাম কালমিশানম অনাদি নিধনং বিভুম সমম চরন্তম সর্বত্র ভূতানাম জন্মিথ কলি। হে পরমেশ্বর ভগবান, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের কলহ হয়। তার মানে ভগবান পক্ষপাতিত্ব করেন, ধনীদের, শিক্ষিত লোকদের কৃপা করেন না? কেউ প্রশ্ন করতে পারে তো? তার মানে এই চার ধরনের লোককে ভগবান কৃপাই করেন না? জন্ম ঐশ্বর্য সুতশ্রী। তো কিন্তু তুমি বলছে না না না, আমি সেটা বলিনি। ভগবান বলছে তুমি আমার উপর দোষ চাপাচ্ছ কেন? আমি ওদের দেখি না, কৃপা করি না। কুঞ্জিত বলছে না 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 না, আমি এটা বলতে চাইনি। মন্যেতাম কালমিশানম, তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, অনাদি নিধনং বিভুম। তুমি অনাদি, অন্তহীন, তুমি সর্বব্যাপ্ত, সমম চরন্ত, তুমি সকলের প্রতি সমভাবাপন্ন। চরন্তম, যেরকম সূর্য সমস্ত জায়গার প্রতি সমভাবাপন্ন। কিন্তু জীবেরা নিজেরা কলহ করে, তারা নিজেরা দোষী, তারা তোমার কৃপা নিতে পারে না।
তারা শুধু তর্ক বিতর্ক, কে ভগবান, ভগবান কি করেছে আমার জন্য, ভগবানকে ডাকলে কি তোমার পেট ভরবে, ধর্ম করলে তোমার পেট ভরবে, কলহ করে, তর্ক করে। তুমি সবার প্রতি সমান। তুমি তো মন্দিরে সারাদিন দাঁড়িয়ে থাকো, ধনী আসুক গরিব আসুক, যে যা প্রার্থনা করে, নিত্য নিত্যানাম চেতন চেতনা নাম এক বহু নাম যো বিদধাতি কামান, বেদের শ্লোক। তুমি হচ্ছে এক, কিন্তু সকলের মনোবাসনা বহু বিদধাতি কামান, সকলের মনোবাসনা পূর্ণ করছে। তোমার ভিতরে পক্ষপাতিত্ব দোষ নেই, মানুষ তোমার কৃপা নিতে পারে না, সেটা তো মানুষেরই দোষ। তর্ক বিতর্ক করে সময়টা ব্যর্থ নষ্ট করে। না বেদ কশ্চিৎ ভগবান চিকীর্ষিতম তবেহ মানস্য নিড়ম বিড়ম্বনম না যস্য কশ্চিৎ দ্বৈতস্তি কহির্চিৎ দেশস্য যস্মিন বিষমা মতির্নিনাম। না বেদ কশ্চিৎ ভগবান চিকীর্ষিতম তবেহ মানস্য নৃণম বিড়ম্বনম না যস্য কশ্চিৎ দ্বৈতস্তি কহির্চিৎ দেশস্য যস্মিন বিষমা মতির্নিনাম। হে পরমেশ্বর ভগবান, তোমার অপ্রাকৃত লীলা কেউ বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো মনে হলেও তা বিভ্রান্তিকর। বিভ্রান্তিকর কিভাবে বিভ্রান্তিকর, পরের শ্লোকগুলোতে বলা হবে। বিভ্রান্তিকর কথাটাই কালকে আলোচনা করব। বিভ্রান্তিকর, কেউ তোমার বিশেষ কৃপার বা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞাতবশত মনে করে তুমি পক্ষপাতিত্বপূর্ণ। এই পাণ্ডবদের পক্ষপাতিত্ব করেছেন, কৌরবদেরকে বঞ্চিত করেছেন না। কৌরবদের তো সুযোগ দিয়েছিলেন, তোমরা কাকে চাও, নারায়ণী সেনা চাও নাকি আমাকে চাও। দুর্যোধন বেছে নিয়েছেন আমি নারায়ণ সেনা চাই, তো কাকে দোষ দেবেন আপনি? নবেদ কশ্চিৎ ভগবান চিকীর্ষিত। তোমার যে লীলা সাধারণভাবে বোঝা যাবে না। পাণ্ডবদেরকে সহযোগিতা করেছেন, কৌরবদেরকে হত্যা করেছেন। তবেও মানস নির্ণাম বিড়ম্বনা, তোমার লীলা বিড়ম্বনা। গীতায়ও ঘোষণা করেছেন সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। 29 নম্বর শ্লোকে। তবে হ্যাঁ, যে আমাকে চায়, যে আমার সাহায্য চায়, তাকে আমি সাহায্য করি। যে ভজন্তি তুমাং ভক্তা মৈতে তে সুচ্চপিয়ম, যে আমার সাহায্য চায় আমি তাকে সাহায্য করি। কিন্তু আমি সবার প্রতি ওপেন, সবার প্রতি আমি মুক্ত। যে আমার যেরকম চাইবেন তাকে আমি সাহায্য করি। দেশস্য যস্মিন বিষমা। এই পক্ষপাতিত্ব ভাবটা বা কৃষ্ণের নামে দোষারোপ করা, এটা হচ্ছে অজ্ঞানতা, অজ্ঞতা। সূর্য তো সূর্যের আলোক দিচ্ছেন, পেঁচা সূর্যের আলোক দেখতে পারে, তা সূর্যের দোষ নাকি সূর্য পেঁচার উপর ঈর্ষা করে? তোমার জন্ম কর্ম চ বিশ্বাত্মন অজসা কর্তুরাত্মন তির্যম নিশিষু জাদসু তদন্ত
তদন্ত বিড়ম্বনম জন্ম কর্ম চ বিশ্বাত্মন অজসা কর্তুরাত্মন তির্যম নৃষিষু যাদসু তদন্ত তদতন্ত বিড়ম্বনম। হে বিশ্বাত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো, তুমি প্রাকৃত জন্মরহিত হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো। কি করে লোক বুঝবে? তুমি পশু, মানুষ, ঋষি, জলকুলকুলে জন্মগ্রহণ করো, সমস্তই অত্যন্ত বিমোহিত কর। শুকর রূপেশ, কুর্ম রূপেশ, নরসিংহ রূপেশ, হাতি রূপে এসছেন ভগবান, হয়গ্রীব ঘোড়া রূপে এসছেন। কি করে বুঝবে লোক হ্যাঁ ভগবান? তির্যম নিশেষু জাতসু। আমরা তো বৃন্দাবনে লীলা শুনি, ভগবান বাঘ রূপে এসছেন। তোমাকে, তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও দেবকীর গর্ভে আবার জন্মগ্রহণ করেছ। কোথায় জন্মগ্রহণ করেছ? কংসের জেলখানায়। প্রশ্ন রেডি? কংসের জেলখানায় জন্মগ্রহণ করেছে। কর্মরহিত তোমার কোনো কর্ম করার দরকার নেই। তুমি আবার পাণ্ডবদের গাড়ির ড্রাইভারির কাজ করেছ, দূতের কাজ করেছ, তুমি আত্মারাম। তুমি আবার কতগুলো বিবাহ করেছ। কি করে বুঝবে লোকে তোমাকে? ভগবানের কার্যকলাপ যেজন্য আমাদের ভারতের কিছু অংশ লোক তারা নরসিংহদেব, নারায়ণকে ভগবান বলে স্বীকার করেন, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে একটু গ্রহণ করতে অনেকটাই বেগ পেতে হয়। কৃষ্ণ, তার কার্যকলাপ, ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, দ্বিতীয় পত্নী গ্রহণ করেননি সীতা ছাড়া। আর ভগবানের তো লীলা পুরুষোত্তম, কত কি করেছে, কত বিবাহ করেছে। তো এইভাবে আমরা এই কুন্তী দেবীর এক একটা শ্লোকের উপরে অনেক ব্যাখ্যা আচার্যগণ দিয়েছেন। আমি সংক্ষেপে এগোচ্ছি, তা আপনারা বাকি আর 12টা শ্লোক আছে, আমরা আলোচনা করব ধীরে ধীরে। আজকে সোমবার হয়ে গেল, মঙ্গল বুধ দুদিনের ভিতরে আমরা ভাবছি কুন্তী দেবীর শিক্ষাটাকে আমরা সমাপ্ত করব। এবং কুন্তী দেবীর থেকে কি শিক্ষা লাভ করলাম, বা কুন্তী দেবীর শিক্ষা, কুন্তী স্তুতি কেমন লাগলো, আপনি গ্রুপে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন। কুন্তী দেবীর শিক্ষা মতামত মানে এইটা আমি বলতে চাইছি, কুন্তী দেবীর কোন শিক্ষাটা আপনার ভালো লেগেছে, আপনি জীবনে প্রয়োগ করতে চান, যে এই কুন্তী দেবীর এই প্রার্থনার এই শ্লোকের এই শিক্ষাটা আমার জীবনকে স্পর্শ করেছে, জীবনে এটা আমি জীবনে অর্জন করার জন্য আমি চেষ্টা করব। আচ্ছা, প্রশ্ন, কয়েকটা প্রশ্ন নেব। সাথী পাল, হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ থেকে। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন হলো, আমি ইস্কন ভক্ত, এখনো দীক্ষা পাইনি। আমার বাবা মারা গেছে, সেখানে আমার ভাইরা একটু মঠ তৈরি করেছে। এখন স্থানীয় ঠাকুর বলছে মঠের ব্যয়ভার, উদ্বোধনের খরচ, মেয়েদের। আমি এটা নিয়ে খুব চিন্তিত আছি, এখন আমার কি করা উচিত? এই ধরনের প্রশ্নের
কি উত্তর হতে পারে, বা এটা ভাগবতম থেকে আমি কি উত্তর দেব আপনাকে? অটোমেটিক আপনি অকিঞ্চন হয়েই গেছেন, বাবা চলে গেছেন, এবারে ঘর বাড়ি ছেড়ে ভজন করবেন আর কি। এখন আপনি কতটুকু গ্রহণ করবেন কি ছাড়বেন, আমাকে জিজ্ঞেস করার কারণটা কি? আমি কি উত্তর দেবো এটা? ঘর ছাড়া আর ঘরে থাকাটা মূল বক্তব্য নয়। আমাদের মহান আচার্য শ্রী শ্রীমৎ শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বলছেন, ঘরে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণ। ঘরে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। যেখানে হরি ভজনের সুযোগ সেখানে থাকুন। বনে গিয়ে যদি বিভ্রান্ত হন যে ঘরে থাকলে ভালো হতো, সংসার আসক্তি, ঘরে থাকুন। এবার ঘরে থাকা সুবিধা নয়, আমি একা একা মঠে থাকবো, প্রচার করব, যাবেন। কোনো ছাত্রের ঘরে থেকে ভালো পড়াশোনা হয়, কোনো ছাত্রের হোস্টেলে থেকে পড়াশোনা হয়। আপনি বিচার করবেন আপনার পক্ষে কোনটা সুবিধা। সুরজিৎ প্রামাণিক, দক্ষিণ 24 পরগনা। আপনার এলআইসি কথা অনুযায়ী আমি একজনকে বলেছিলাম, তিনি বললেন, এলআইসি আমি নিজের জন্য করছি না, পরিবারের জন্য করে রাখি সবাই, তাতে আমার মৃত্যুর পর পরিবারটি ভেসে না যায়। সেটা হলে ভালো আছে। কিন্তু ভেসে যাওয়া না যাওয়া তো ভগবানের উপর নির্ভর করছে। আপনি এলআইসি বানালেই যে দেখা গেল আপনি মরার আগে নবীনই আগে মরে গেলেন, কে টাকা পাবে? সেই জন্য বাস্তব চিত্র হচ্ছে, রাখে হরি মারে কে। সবাই বলছে আমি পরিবারের জন্য, মূলটা হচ্ছে নিজের জন্য। প্রত্যেকে চায় আমি কত সুবিধা পাবো, নমিনি পাবে সেটা পরে। আমি 6 বছর 5 বছর 15 বছর আমি যা প্রিমিয়াম জমা দিলাম, আমি রিটায়ার্ডের সময় কত টাকা পাবো রিটার্ন? বলতে পারে আমি পরিবারের জন্য করছি, মোটেই না। এবারে অকস্মাৎ মরে গেলাম, পরিবার পাবে, লস হবে না। কিন্তু এলআইসি করে নিজের জন্য। আর কোনো এজেন্ট এইরকম বুঝায় না যে তোমার পরিবারের জন্য করো। কিছু ক্ষেত্রে আছে, যেরকম ছোট ছোট মেয়েদের সুকন্যা, জীবন সুকন্যা বা এডুকেশনাল এলআইসি, কিছু কিছু আছে। কিন্তু বেশিরভাগ লোক করে আমি এত বছর পরে এই টাকা পাবো, এত বছরের পরে আমার কি বলে বার্ধক্য ইন্টারেস্ট পাবো, সেটার জন্য লোকে করে। মুখে বললেও হয়ে গেল যে আমি আমার পরিবারের জন্য করছি। কিছু ক্ষেত্রে আছে, কিছু আছে। এবারে লাকিলি আমি মরে গেলে লোকে পাবে, এটা লাকি। যত প্রকারের প্রিমিয়াম আছে সবকিছু তো এখনো এই লকডাউনে আমাদের পশ্চিমবঙ্গে যে বা ভারত সরকার যে এলআইসি করেছেন, নতুন নতুন আনছে। লকডাউনে আপনি কি করে বার্ধক্য জীবনটা সুখে কাটাবেন, কয়েকদিন আগে দেখেছিলাম, মনে নেই প্রিমিয়ামটার নাম বা এই পলিসিটার নাম। কিন্তু এলআইসি হোক যা হোক, আমাদের ছোটবেলা থেকে আমরা ধর্ম করি না করি, ছোটবেলা থেকে একটা কথা আমরা শুনেছি, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আর হরির কথা নিয়ে লোকে ব্যবসা করছে। এলআইসির নিচে দেখবেন হরির গীতার বাণী লেখা আছে, সেখানে দেখবেন যেখানে লোগো আছে, হাতের লোগো, ওর নিচে লেখা আছে দেখবেন
যোগক্ষেমম বহাম্যহম, গীতার 9ম অধ্যায়ে 22 নম্বর শ্লোক। ভগবানের কথা নিয়ে কোম্পানি বিজনেস করছে, আমি তোমাকে বাঁচাবো। LIC এজেন্ট তোমাকে বাঁচাবে, জীবনকে সাথ ভি জীবনকে বাদ ভি, এগুলো চিটিং বাজের কথা না। জীবনকে বাদ ভি জীবনকে সাথ ভি কেবলমাত্র ভগবান থাকেন, অন্য কেউ থাকেন না। আগরতলা থেকে চন্দন বলছি, দুটো প্রশ্ন। সপ্তাহ শ্রবণে ভক্তি লাভ হয়, আমি 53 দিন ধরে ভাগবত শ্রবণ করছি, এখন আমার কৃষ্ণচরণে ভক্তি লাভ হলো না, আমি মহাপাপী, কিভাবে আমার উদ্ধার? আরো শুনতে থাকুন, কয়েক সপ্তাহ শুনুন। এখনো যদি আপনার ভক্তি লাভ না হয়, আমি তো 10 বছর আপনার সঙ্গে থাকবো, তারপরে দেখুন যদি ভক্তি হয় হবে। সপ্তাহ শুনতে লাগে না, আপনি তো সপ্তাহের কথা বলছেন। ভাগবত কথা কার ক্ষেত্রে কিভাবে কাজ করবে দেখুন, শাস্ত্রের একটা দৃষ্টান্ত দিই। আপনারা অনেকেই বিল্বমঙ্গল ঠাকুরের কথা জানেন। বিল্বমঙ্গল ঠাকুর ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, উন্নত ব্রাহ্মণ পরিবার, কিন্তু কিভাবে সঙ্গদোষে ও ব্যবসাসক্ত হয়ে যায়। বিশেষ করে এক ব্যবসার প্রতি এতটাই আসক্ত ছিল, তার নাম হচ্ছে কি ব্যবসা? চিন্তামণি। এমন একটা ঘটনা তুলে ধরা হয়েছে, ওর বাবা মারা গেছে, বাবার শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান ওকে করতে হচ্ছে, ও ব্রাহ্মণ। এদিকে সারাদিন বৃষ্টি ঝড় ঝঞ্ঝা, কিন্তু মাথা থেকে চিন্তামণির আসক্তি যায়নি। ব্রাহ্মণদের তারা দেখ, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর থেকে চিন্তামণি শুনেছে ওর বাবা মারা গেছে, ও না আজকে আসবে না, দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। আর কাজ করতে করতে রাত হয়ে গেছে, কাজ শেষ করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছে। বিশাল তুফান ঝড় বৃষ্টি, বর্ষাকালের দিন, নদীর ওপারে ওর বাড়ি, এর নদীর এপারে এর বাড়ি, নদী পেরিয়ে যেতে হবে। রাত হয়ে গেছে, দেখে নদীতে কোনো নৌকা নেই, মাঝি নেই। হাই চিন্তামণি, আমি কি করে যাব? হঠাৎ দেখে একটা কাঠ বেঁচে আসছে, আর ঝাঁপিয়ে পড়ে ওকে আলিঙ্গন করে ভাসতে ভাসতে ওই পারে পৌঁছে গেছে। ওখানে থেকে দরজা সব বন্ধ, ও থাকতো 3 তলাতে, আর নিচে গিয়ে কি করে 3 তলায় যাবে? চারিদিকে গেট বন্ধ, চারিদিকে খুঁজছে কিভাবে যাওয়া যায় কিভাবে যাওয়া যায়। হঠাৎ দেখে একগুচ্ছ দড়ি ঝোলানো আছে, আর ধরে উঠে বারান্দা পৌঁছে দরজা নক করছে, চিন্তামণি চিন্তামণি। চিন্তামণি অবাক হয়ে দরজা, আরে তুমি কি করে 3 তলায় এলে? কেন, তুমি যে আমার জন্য কত সুন্দর দড়ি ঝুলিয়ে রেখেছো উপরে আসার জন্য। দড়ি কোথায়, চলো দেখি তো। টর্চ নিয়ে গেছেন দুজন। আরে গোখরা সাপ, বিষাক্ত সাপ। দেখুন, কামনার বাসনা হয়ে সাপকেও দড়ি মনে করে চলে যায়। তা নদী পেরোলে কি করে এত রাত্রে? ঘাটে গিয়ে দেখছেন ওটা বলছে, একটা তুমি যে আমার জন্য কাঠ পাঠালে, একটা আমি কাঠের উপরে আশ্রয় করেছি, কাঠ পাঠালো আমি, চলো দেখি। দেখে ওটা ডেড বডি। চিন্তামণি একটা কথা বললেন, আমার এই রক্ত মাংসের শরীরের প্রতি তোমার যে আসক্তি, এর কিঞ্চিত পরিমাণ যদি হরির প্রতি তুমি আসক্ত হতে, তোমার জীবনটা ধন্য হয়ে যেত। হ্যাঁ, এই একটা কথা সত্যি। চিন্তামণিকে প্রণাম করে ঘর ছাড়া হয়ে গেলেন। আর সেই রাস্তা চলে, অনেক বড় লম্বা কাহিনী। তিনি হরির পরম ভক্ত হয়ে গেলেন। হরি তার হাত ধরে ধরে বৃন্দাবন নিয়ে গেলেন। রাস্তায় যেতে যেতে
চিন্তামণিকে তো ত্যাগ করে চলে গেলেন। চিন্তামণির কথা অনুযায়ী বৃন্দাবনে যাব আমি কৃষ্ণের দর্শনে। যেতে যেতে হঠাৎ একটা দেখে একটা কূপে এক মহিলা জল ভরছেন কলসিতে। তাকে দেখে আবার আসক্ত হয়ে গেছে। সে মহিলা জল ভরে গেলেন, তার পিছনে পিছনে চলতে থাকলেন। মহিলা ঘরে ঢুকে গেছেন। মহিলার বাড়ির লোক, মহিলা জানিয়েছেন এই পুরুষ আমার পিছনে পিছনে আসে। মহিলার ঘর থেকে এসে পুরুষরা বেশি তাকে মারধর করবে। তখন তাদের চরণে পড়ে প্রার্থনা করছেন, আমার একটা প্রার্থনা শুনবেন, আমি একবার আপনাদের সেই মহিলার সঙ্গে দেখা করতে চাই। দেখা যাক, দেখতে খুব সুন্দর, ব্রাহ্মণ ছেলে, যুবক ছেলে। তখন সে মহিলার কাছে গিয়ে প্রণাম করে বলছে, মা আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে আমাকে? বলছে কি চাই? তখন সব তার ঘরের বাড়ির লোক সবাই আছে। কি চাই? বলছে তোমার যে মাথার কাঁটা, মায়েরা যে আলপিন ব্যবহার করেন না, আলপিন কাঁটা দুটোতে, বলছে তুমি কাঁটা নেই কি করে? দাও না মা, সন্তান হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, এটা তুমি দেবে না আমাকে? এইটুকু দিয়ে আমাকে আশীর্বাদ করবে না? তো মাথার কাঁটা খুলে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে চোখ ফুটিয়ে দিলেন দুটো কাঁটা দিয়ে। এই চোখের জন্য আমি বারবার 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 কামের পিছনে ছুটছি, আমি চোখ রাখবো না। ব্যাস, অন্ধ হয়ে গেলেন। যাবে বৃন্দাবন, অন্ধ, হাতড়াতে হাতড়াতে যাচ্ছেন। হঠাৎ একদিন কুয়াতে পড়ে গেছে, শুকনো কুয়া ছিল, পড়ে গেছেন। গোপাল গোবিন্দ গোপাল, হে গোপাল হে গোবিন্দ। গোপাল এসে গেছে, হাত ধরে কুয়া থেকে তুলেছে। বাহ, খুব ভালো, কে গো তুমি? বলে আমি এই গ্রামে থাকি, চোখে দেখতে পাচ্ছে না তো? তোমার কথাবার্তা কত সুন্দর, তোমার হাত কত নরম, তোমার গায়ে সুগন্ধ। বলছে বাবা তুমি কোথায় যাবে? বলে বৃন্দাবন, চলো আমি তোমাকে এগিয়ে নিই। আর জোর করে হাত ধরে আছে। আর বেশিক্ষণ থাকলে তো গোপাল ধরা খেয়ে যাবেন, বৃন্দাবন হাত ছেড়ে চলে গেছে। তখন বলছে আচ্ছা তুমি খুব চালাক, আমি ধরে ফেলেছি, তুমি হচ্ছে বৃন্দাবনের গোপাল। তুমি তো হাত থেকে বেরিয়ে গেলে, কিন্তু তোমাকে যে হৃদয় পঞ্জরে বেঁধে রেখেছি, এখান থেকে বেরোও তো, তবে দেখবো তোমার শক্তি আমার থেকে বেশি। কত সুন্দর সুন্দর পথ লিখেছেন, খুব সুন্দর, খুব সুন্দর। যে পুরুষোত্তম মাসে যেটা গাইলেন, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকোল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি শ্রীরাধয়া হৃদয়স্য চৌরম। খুব সুন্দর গান। উনি কৃষ্ণ কর্ণান্বিত চৌরাগ্রষ্টকম, আরেকটা দামোদর মাধবেতি, খুব সুন্দর ওনার রচনা। দেখেন 7 দিন ভাগবত কথা শুনেনি, আপনার মতো 53 দিনও শুনেননি। আর সে ভাগবত কথাকারও ছিল না, আমাদের কি নাম, চিন্তামণি। সে ছিল ব্যবসা। তার একটা কথাতে তার জীবন। তো আপনার জীবন তো চেঞ্জ হচ্ছে, অবশ্যই চেঞ্জ হচ্ছে, না হলে এত দৈন্য আপনার কি করে প্রকাশ পাচ্ছে যে আমার জীবনে কিছু হলো না। এইটা গ্রহণ করাই হচ্ছে ভাগবতমের শিক্ষা, যে আমি অকিঞ্চন, আমার জীবনে কিছু হবে না। কুন্তী দেবী বলেছেন আমি স্ত্রী লোক, তোমাকে আমি কি করে বুঝবো? আপনিও সেরকম বলছেন। আপনার তো ভাগবতমের শিক্ষা আপনার হৃদয়ে প্রকাশ হয়েছে, যার জন্য আপনি এতটা দৈন্যতা প্রকাশ করছেন। তা আপনাকে ধন্যবাদ জানাই। আপনার আরেকটা প্রশ্ন আরেক দিন করেন, লাস্ট প্রশ্ন করব। উত্তরপাড়া থেকে সুদীপ্তা, আমরা জানি সুইসাইড করা মহাপাপ, কিন্তু আগেকার দিনে যে সহমরণ হতো, যেমন পাণ্ডুর সাথে কুন্তী মাদ্রী দুজনেই সহমরণ যেতে চাইছিলেন। সহমরণ মিন্স
কাইন্ড অফ সুইসাইড। কে বলছে আপনাকে সহমরণ কাইন্ড অফ সুইসাইড? এটা আপনার বানানো। আত্মহত্যা মানে নিজে, এই সহমরণ তো ছিল কি বলে ওটাকে, সতী, সতী হওয়ার কথা। সতী, কেউ সতী হতে চাইলে, যেরকম গান্ধারী ধৃতরাষ্ট্রের সঙ্গে সতী হয়েছেন। সতী স্বামী স্ত্রীর যে নিত্য বন্ধন, সতী। এটা আত্মহত্যা নয়। এটা হচ্ছে যে স্বামী স্ত্রীর অটুট বন্ধন, এবং স্বামী যে গতি লাভ করবে স্ত্রী সেই গতি লাভ করবে। স্বামী যদি ভক্ত হয় ভগবানের, যেরকম যেরকম ধৃতরাষ্ট্র, তিনি 5 দিনের সিদ্ধি লাভ করেছিলেন, আর সিদ্ধাগ্নি অগ্নিতে দাউ দাউ করে দিল, আর সেই আগুনে প্রবেশ করেছে। এটা সিদ্ধি লাভ না করলে হয় না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কালকে আবার নিয়ে আসবো। তো আপনাদের একটা ছোট্ট পড়া দিয়েছি, কুন্তী দেবীর কোন শিক্ষা, এতক্ষণ পর্যন্ত 18 থেকে 30 পর্যন্ত পাঠ করলাম, কোন শিক্ষাটা আপনার সব থেকে ভালো লেগেছে আপনি গ্রুপে দেবেন, পোস্টে দেবেন, সবাই জানতে পারবে। সবাইকে ধন্যবাদ। কালকে আবার আসবো 7:30টায়। সারাদিন আপনাদের সঙ্গে থাকবো প্রশ্ন উত্তরের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।